অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটি মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত হওয়ায় এখানকার 3/4 এলাকায় পর্বতময়। এই পার্বত্য দেশটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, আল্পস পর্বতমালা, বিশাল বিশাল প্রাসাদ, অপেরা হাউস এবং জাদুঘরের জন্য বিখ্যাত। তবে মজার ব্যাপার হল, একই রকমের নাম হওয়ায় অনেকেই অস্ট্রিয়াকে অস্ট্রেলিয়ার সাথে গুলিয়ে ফেলেন। কিন্তু দুটি দেশই তাদের নিজস্ব সৌন্দর্য এবং বৈশিষ্ট্যে অনন্য। বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অস্ট্রিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। অস্ট্রিয়ার সরকারি নাম অস্ট্রিয়া প্রজাতন্ত্র। দেশটি 9টি ফেডারেল রাজ্য নিয়ে গঠিত একটি ফেডারেশন, যার রাজধানী শহর ভিয়েনা। ৮৩,৮৭৯ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৯১ লক্ষ মানুষের বসবাস। এই জনসংখ্যার বেশিরভাগ মানুষই জার্মান ভাষায় কথা বলে। জেনে অবাক হবেন, বিশ্বের সবথেকে পুরনো জাতিগুলোর পতাকার মধ্যে অস্ট্রিয়ার পতাকা অন্যতম। ১১৯১ সাল থেকে অস্ট্রিয়ার পতাকাটি গৌরবের সাথে ব্যবহৃত হয়ে আসছে। এ থেকেই বোঝা যায় অস্ট্রিয়ান জাতি প্রাচীন জাতিগুলোর একটি, আর তাই অস্ট্রিয়া নামটিও বেশ পুরনো। দেশটির নাম এসেছে জার্মান শব্দ অস্ট্র থেকে, যার অর্থ পূর্ব। অস্ট্রিয়ার ইতিহাসও বেশ প্রাচীন। অস্ট্রিয়া প্রথমে কেল্টিক সভ্যতার মানুষেরা শাসন করত এবং পরবর্তীতে রোমানরা দেশটি দখল করে নেয়। রোমান সাম্রাজ্যের পতন হলে অস্ট্রিয়ার শাসনভার চলে যায় বাভারিয়ান এবং স্লাভ জাতির হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি আবার সার্বভৌমত্ব ফিরে পায় এবং ১৯৫৫ সালে অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অস্ট্রিয়ানদের কারণেই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ১৯১৪ সালে বসনিয়ার রাজধানী সারাইভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দকে হত্যা করা হয়। সেই ক্ষোভ থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। অস্ট্রিয়া শুধু প্রাচীন পতাকা বা ইতিহাসের দেশই নয়, এই দেশে আরও অনেক কিছুই রয়েছে যা প্রাচীন। পৃথিবীর প্রথম পোস্টকার্ডের প্রচলন ঘটেছিল অস্ট্রিয়াতে। ১৮৬৯ সালের ১ অক্টোবর এই প্রথম লিখিত পোস্টকার্ডটি পাঠানো হয় পার্ক শহর থেকে তিরল শহরের কিসডর্ফ গ্রামে। প্রথম প্রকাশের ৩ মাসের মাথায় প্রায় ৩০ লক্ষ পোস্টকার্ড বিক্রি হয়েছিল অস্ট্রিয়াতে। প্রাচীনতম বিষয় নিয়ে আরও মজার একটি তথ্য হল, এই দেশটিতে বিশ্বের এখনও পর্যন্ত চালু থাকা সবচেয়ে প্রাচীন রেস্তোরাঁ রয়েছে। ৮০৩ সালে প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁটি আজও চালু রয়েছে। সালজবার্গ শহরে অবস্থিত এই রেস্তোরাঁটিতে ক্রিস্টোফার কলম্বাস, জোহান জর্জ ফস্ট এবং ওলফগ্যাং অ্যামাডিউস মোজার্টের মতো বিখ্যাত ব্যক্তিরা খেতে এসেছিলেন। অস্ট্রিয়ায় ঘুরতে আসলে পর্যটকরা অবশ্যই এই ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় খেতে আসেন এবং প্রাচীন ঐতিহ্যের স্বাদ উপভোগ করেন। পৃথিবীর সবথেকে প্রাচীন চিড়িয়াখানাও অস্ট্রিয়াতে অবস্থিত। ১৭৫২ সালে নির্মিত দেশটির রাজধানী ভিয়েনায় অবস্থিত শোয়েরবার্গ চিড়িয়াখানাটি পৃথিবীর সবথেকে প্রাচীন চিড়িয়াখানা। এখানে পৃথিবীর ৭০০ প্রজাতির পশু সংরক্ষিত রয়েছে। প্রতি বছর প্রচুর পর্যটক প্রাচীন এই চিড়িয়াখানায় জীববৈচিত্র্য ঘুরে দেখতে আসেন। চিড়িয়াখানার পাশাপাশি পৃথিবীর সবথেকে প্রাচীন অ্যামিউজমেন্ট পার্কটিও অবস্থিত এই দেশে। দ্য পার্টার নামক বিনোদন এই পার্কটির অবস্থান ভিয়েনা শহরে। অস্ট্রিয়ার ২/৩ জুড়ে রয়েছে বিশ্বের অন্যতম ঘন বনাঞ্চল। আর মধ্য ইউরোপের বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল নিয়ে তৈরি হয়েছে হোহে টারুয়েরন জাতীয় উদ্যান। এই উদ্যানে রয়েছে প্রাচীন অরণ্য, সবুজ ঘাসের ঢেউ খেলানো মাঠ, খাড়া পাহাড়ের চূড়া এবং ঝর্ণাধারা। অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানটিতে
পর্যটকরা ঘুরতে এসে নিজেদের শ্রেষ্ঠ সময়টি পার করতে পারেন। দেশটির চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অঞ্চলের মধ্যে আরেকটি বিখ্যাত অঞ্চল হল কিটসবুহেল হর্ন। বরফে আবৃত উঁচু আলপাইন পর্বতমালার চূড়ায় ঘেরা এই অঞ্চলটির সৌন্দর্য অতুলনীয়। এখানে রয়েছে 170 কিলোমিটার ঢালু পাহাড়ি পথ, আর এসব পাহাড়ি পথ ধরে রয়েছে ছোট ছোট পাহাড়ি বাড়ি। মজার বিষয় হল পুরো পথটাই স্কিইংয়ের উপযোগী। এখানে অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকেরা স্কিইং করে রোমাঞ্চকর সময় কাটাতে পারেন অনায়াসেই। অস্ট্রিয়ার বরফ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় আরেকটি অঞ্চলের কথা না বললেই নয়, আর তা হল অস্ট্রিয়ার গুপ্তধন খ্যাত ইজরিসেনওয়েল্ড। এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় বরফের গুহা। প্রায় 30,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এই গুহাগুলি টার্সিয়ারি যুগে ভূগর্ভস্থ নদী দ্বারা ক্ষয়ের মাধ্যমে তৈরি হয়েছিল। এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান দর্শনার্থীরা। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি আশ্চর্য নিদর্শন হল সবথেকে উঁচু জলপ্রপাত ক্রিমল। আশ্চর্য রকমের চোখ ধাঁধানো সুন্দর এই জলপ্রপাতটির জল 380 মিটার উঁচু থেকে 3 ধাপে ঝরে পড়ে। অস্ট্রিয়ায় ঘুরতে আসা পর্যটকদের জন্য এটি একটি দুর্দান্ত ভ্রমণ স্থান। আরও মজার ব্যাপার হল জলপ্রপাতটির পাশেই রয়েছে ক্রিমল নামের একটি গ্রাম। এই গ্রামটি মূলত 1076 মিটার উঁচু একটি জঙ্গলময় উপত্যকায় অবস্থিত। যারা হাইকিং করতে পছন্দ করেন তারা জলপ্রপাত দেখার পাশাপাশি এই গ্রামে কয়েকদিন থেকে যেতে বাধ্য হন। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও দেশটির রয়েছে একটি প্রাচীন ঐতিহ্যময় ইতিহাস। এখানে দেখতে পাওয়া যাবে অসাধারণ সুন্দর এবং বিখ্যাত সব প্রাচীন স্থাপত্যকর্ম। এমন একটি স্থান হল অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত হফবুর্গ রাজপ্রাসাদ। ঐতিহাসিক এই প্রাসাদ শতাব্দীর পর শতাব্দী ধরে অস্ট্রিয়ার রাজাদের বাসস্থান ছিল। 59 একর জায়গার উপর নির্মিত এই বিশাল প্রাসাদটির 19টি আঙিনা এবং 2600টি কক্ষ রয়েছে। এছাড়াও হফবুর্গ প্রাসাদের চারপাশ ঘিরে রয়েছে সুবিশাল চত্বর ও বাগান। বর্তমানে এই স্থাপনাটি রাষ্ট্রপতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী অস্ট্রিয়ার আরও একটি অসাধারণ স্থাপত্য শোনব্রুন রাজপ্রাসাদ। ভিয়েনা শহরের বাহিরে অবস্থিত প্রাসাদটি 17 শতকের শুরুর দিকে নির্মাণ করা হয়। 500 একর জায়গার উপর নির্মিত এই প্রাসাদে রয়েছে 1441টি কক্ষ এবং সুবিশাল বাগান। রাজকীয় এই প্রাসাদের ঘরগুলোর ছাদে আঁকা রয়েছে অসাধারণ সব চিত্রকর্ম। আরও রয়েছে সোনার রোকোকো ফ্রেমের চমৎকার সব আয়না বিশিষ্ট হল অফ মিরর। 1996 সালে ইউনেস্কো শোনব্রুন রাজপ্রাসাদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রাসাদ ছাড়াও অস্ট্রিয়ায় রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শনের উজ্জ্বল সাক্ষী হোহেনস্টেরভিটস দুর্গ। 160 মিটার খাড়া পাহাড়ে অবস্থিত মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন এই দুর্গটি। মধ্যযুগে হারিয়ে যেতে প্রচুর পর্যটক এই আকর্ষণীয় দুর্গটি প্রতি বছর ভ্রমণ করতে আসেন। স্থাপত্য নিদর্শনের কথা উঠলে অস্ট্রিয়ার ইসব্রুকের পুরনো শহর আর এখানকার গোল্ডেন রুফ বা স্বর্ণছাদের কথা না বললেই নয়। অস্ট্রিয়ার সুন্দর এই শহরটি রঙিন রাস্তা, মধ্যযুগীয় প্রাসাদ, ঐতিহাসিক ভবন এবং চিত্তাকর্ষক সব স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্বর্ণছাদ। 1496 সালে রোমান সম্রাট ম্যাক্সিমিলিয়ানের বিবাহ উপলক্ষে 2657টি সোনালী তামার টালি দিয়ে নির্মাণ করা হয়েছিল এই গোল্ডেন রুফটি। সূর্য যখন উজ্জ্বল থাকে তখন ছাদটি সত্যি দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে তোলে। ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত অস্ট্রিয়ার একটি শহর হল হলস্টাট। এটি পুরো ইউরোপের অন্যতম সুন্দর ছোট্ট একটি শহর। প্রাগৈতিহাসিক কাল থেকে লবণ উত্তোলনের দীর্ঘ ইতিহাসের উপর ভিত্তি করে হলস্টাট শহরটি গড়ে ওঠে।
পর্যটকেরা এখানে এসে অসাধারণ সুন্দর লবণের লেক পরিদর্শন করার সুযোগ পান। আরও রয়েছে ইউরোপের সবচেয়ে চমৎকার ডাকস্টেইন গুহা, যার কিছু কিছু জায়গা 1174 মিটার পর্যন্ত গভীর। এই শহর থেকে পর্যটকেরা আল্পস পর্বতমালার দুর্দান্ত দৃশ্যসহ 400 মিটার খাড়া ঢালের উপর ঝুলন্ত অবিশ্বাস্য ধাতব স্থাপত্য ফাইভ ফিঙ্গারও জয় করার সুযোগ পাবেন। শুধু স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য নয়, অস্ট্রিয়ায় রয়েছে সুন্দর ঝকঝকে বিখ্যাত একটি রাস্তা। গ্লোস গকনার রোড নামে পরিচিত এই রাস্তাটি 1930 সাল থেকে 1935 সালের মধ্যে নির্মিত হয়। ইউরোপের অন্যতম দর্শনীয় এই পাহাড়ি রাস্তাটি অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বতমালা হোহে টারওয়ানের মধ্য দিয়ে নির্মিত একটি চমৎকার মহাসড়ক এবং দেশের অন্যতম দর্শনীয় স্থান। অস্ট্রিয়ার সৌন্দর্যের গল্প থেকেই বোঝা যাচ্ছে অস্ট্রিয়ার মানুষ খুব আনন্দপ্রিয়, আর তাই হয়তো দেশটিতে বিখ্যাত ওয়াল্টজ নৃত্যের উদ্ভব হয়েছে। প্রতি বছর শীতকালে প্রায় 400টি ওয়াল্টজ নৃত্য মঞ্চায়নের মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশ যাপন করে অস্ট্রিয়ার নাগরিকরা। অসাধারণ এই দেশটির মানুষেরাও বেশ বন্ধুসুলভ। 2018 সালে অস্ট্রিয়া বিশ্ব জীবনযাত্রার মানের তালিকায় সর্বোচ্চ অবস্থানে ছিল। এছাড়াও ভিয়েনা শহরটিকে পৃথিবীর সবচেয়ে সেরা শহর হিসেবে উল্লেখ করা হয়। সর্বোপরি বলা যায়, অস্ট্রিয়া প্রাচীন ঐতিহ্যের একটি দেশ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন পুরো দেশটিকে একটি জাদুঘরে পরিণত করেছে। ইউরোপের মধ্যে অবস্থিত এই দেশটির ঐতিহ্য এমনই সংরক্ষিত এবং বিশ্ব পর্যটকদের কাছে সবসময় তা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকুক, এমনটাই কামনা করে বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।